ভ্রমণ প্রিয় মেয়ে আমি, ঘোরাঘুরি করতে কিন্তু ভীষণ ভালোবাসি। কিন্তু বাচ্চা-কাচ্চা হওয়ার পর কিন্তু আমার বাসা থেকে তেমন একটা বের হওয়া হয় না। কারণ বাচ্চা-কাচ্চা নিয়ে আমার সময় অনেকটা ব্যস্ততার মধ্যে কেটে যায়। তো ঈদের পর থেকে কিন্তু আমি বাসায়ই ছিলাম ৪-৫ দিন। তারপরে আমি আমার বোনের বাসায় আসি। তো এখানে আসার পরে আমার ঈদের দিন শুরু হয়। কারণ আমি বাসায় ছিলাম পারে বাচ্চাদের নিয়ে ব্যস্ততা, প্রতিদিনের সাংসারিক কাজ এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। এখানে আসার পর যেদিন এসেছি সেদিনই আমার বোন আমাকে এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে নিয়ে গিয়েছিল। সাথে তো দুলাভাই ছিলই। তো সবাই মিলে যখন ওইখানে যাই অনেক ভালো লেগেছিল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আসলে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি খুব সুন্দর একটা জায়গায় আজকে ঘুরতে গিয়েছিলাম। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশেপাশের পরিবেশ দেখেই বুঝতে পারছেন জায়গাটা আসলে কতটা সুন্দর। তো এখানে ছোট্ট একটা ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি। আশেপাশে খাল, পুকুর, সবুজ ঘাসে ঘেরা প্রকৃতি সবকিছু মিলে অসাধারণ ছিল বিকালটা। তো আমরা আসলে বিকাল থেকে বের হয়েছিলাম, পরে মাগরিব পর্যন্ত ছিলাম। তো ওইখানে যে আমার আরও বেশি ভালো লেগেছে, কারণ ওইখানে ফুচকার দোকানগুলা টঙের মতন করে। তো খুবই সুন্দর ছিল। এই যে দেখতেই পাচ্ছেন দোকানগুলো। তো এত সুন্দর জায়গা, পানির মধ্যে বাঁশ গেড়ে গেড়ে কীভাবে করে টঙের দোকানগুলো তৈরি করেছে। তো এইসব জায়গায় আসলে গেলে মন এমনি ভালো হয়ে যায়। কোনো কারো যদি মন খারাপ থাকে বা কোনো কারণে যদি মনটা ভালো না লাগে, তাহলে এরকম একটা জায়গায় ঘুরতে আসলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার মনটা অনেক ভালো হয়ে যাবে। তো যাই হোক, এখানে অনেকগুলো টঙের দোকান আছে, তার মধ্যে একটাতে আমরা ঢুকে যাব। তো এখানে শুধু আমরাই না, ঈদ উপলক্ষে অনেক মানুষের আনাগোনা, অনেক মানুষ ছিল এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন চেয়ারগুলো কত সুন্দর করে বিছানো আছে। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসে আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক খুশি। তো ওরা যে যার যার মতন করে বসে পড়েছে। তো এখন আমরা ফুচকার অর্ডার দেবো, আর ফুচকার অর্ডার দিয়ে পাশাপাশি আমরা যে যার যার মতো করে ছবি তুলছি। তো এই তো আমাদের বাচ্চা কাচ্চারা তো অনেক খুশি, যে যার যার মতো করে আনন্দ করছে। তো এর মধ্যে ফুচকা এসেও পড়েছে। ওরা 4 জন 4 টেবিলে বসে এখন ফুচকা খাবে। তো ওরা কিন্তু ফুচকা অনেক পছন্দ করে, তাই ওদের এক একজনকে এক এক প্লেট দেওয়া হয়েছে। তো এগুলো ওরা সম্পূর্ণভাবে খেয়ে তারপরে আবার আমরা যাওয়ার সময় এখানে মিট বল, তারপরে চিপস, আলুর চপ, আরও কিছু ভাজাপুরি বাসার জন্য নিয়ে গিয়েছিলাম। তো এগুলো কেনাকাটা করার পর তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেতে যেতে অবশ্য মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তো যাওয়ার পরও খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার সময় আমরা আবার কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিচ্ছি। এত সুন্দর একটা জায়গায় এসেছি, ভিডিও ছবি এগুলো না তুললে হয়? তাহলে তো আপনাদের সাথে শেয়ারই করতে পারতাম না। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করেছি। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কত মানুষ। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো বাসা থেকে যেয়ে এখানে কিন্তু তার পরের দিনের এটা ভিডিও। এখানে আবার আমরা ওদের নানির বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সেদিন তো এক জায়গায় ঘুরলাম, তারপরের দিন আবার ওর নানির বাসায় যাচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি অনেক ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।